নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। দেখুন, যেহেতু শীতকাল, চলুন বানিয়ে ফেলি শীতকালী পাঁচমেশালি সবজি দিয়ে একটা রেসিপি। এই জন্য আমি কিছুটা পরিমাণ পালং শাক কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি কিছুটা পরিমাণ সিম, আলু, বেগুন, ফুলকপি, কুমড়ো, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ মটরশুঁটি। বাটা মশলা আমি ইউজ করেছি এখানে, সামান্য পরিমাণ জিরে আর পোস্ত বেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, ওই তেলতে ভেজে নেব সামান্য পরিমাণ বড়ি দিয়ে, ওগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর আমি ওই তেলেই দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো। ফুলকপি আর আলুগুলো দিয়ে নুন দিয়ে একটু কিছুক্ষণ চাপা দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওরই মধ্যে আমি অ্যাড করে দেবো সিম, আলু, বেগুন, কুমড়ো, গাজর, এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন এইভাবে ভেজে নেব। এভাবে ভেজে নিয়েছি। এরপর আমি ভেজে তুলে নিলাম। এরপর আমি ওই কড়াইতেই দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলের মধ্যে সামান্য নুন দিয়ে আমি শাকটাকে একটু হালকা ভাপিয়ে নেব। বেশি পরিমাণ জল দেবেন না, শাকের জলটা যেন কড়াইয়ের মধ্যেই ভেপে ওর সাথে মিক্স হয়ে যায়। দেখুন, এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণ তেল। এরপর আমি দিয়ে দেবো কড়াইতে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং। এখানে আমি পালং শাকটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য শাকও ইউজ করতে পারেন, যেমন কুমড়ো শাক, পুঁই শাক, নোটে শাক। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর সামান্য পরিমাণ নুন। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো ওই বেটে রাখা মশলাটা, জিরে আর পোস্ত। ওটা 2 চামচের মতো আমি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ হিসাবে দেবেন, কোয়ান্টিটি হিসেবে। দেখুন, এরপর নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরের মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে কিছুটা সময় ধরে আমি এগুলোকে নেড়ে চেড়ে নেব। এরপর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ মটরশুঁটি। দেখুন, এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরের মধ্যে আমি অ্যাড করে দেবো ওই মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে আমি এখানে সেদ্ধ হতে রেখে দেবো। যেহেতু শীতকাল, তো আপনাদের বাড়িতে কম বেশি সবার বাড়িতেই এই পাঁচমেশালি সবজিগুলো অ্যাভেলেবেল থাকে, তো আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন, দুর্দান্ত স্বাদ। এরপর দেখুন, যখন একটু ফুটে গিয়েছে, এরপর আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম পালং শাকগুলো ভাপিয়ে রাখা। এরপর সামান্য পরিমাণ নেড়ে চেড়ে ওর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন, এরপর আমি ওর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা গুঁড়িয়ে রাখা বড়ি দিয়ে আর একটু টাইম নেড়ে নেবো। নাড়াচাড়া হয়ে গেলে দেখুন, এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য। দেখুন, এরপর একটুখানি টাইম নেড়ে চেড়ে নিয়ে এবার নামিয়ে নেবো। দেখুন, এখন আমার রেডি পাঁচমেশালি লাবড়া। আপনারাও শীতের দুপুরে কোনো টাইমে বানাতে পারেন, খুব টেস্টি, খাওয়ার দুর্দান্ত স্বাদ, একদম নিরামিষ পদটি। দেখুন, গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। বাই।